সমস্ত দর্শক বাউন্ডারি লাইনের হাতে যারা চাপ দিয়ে আছো তাদের অনুরোধ করছি, আপনারা যে সমস্ত দর্শক আপনারা হাত দিয়ে আছেন প্লিজ হাত দেবেন না, কেননা আপনারাই মাঠে গৌরব, আপনারাই আমাদের গর্ব, আপনাদের জন্যই আয়োজন। আপনারা একটু সুস্থভাবে ব্যানার সাইড 6 তারপরে কিন্তু 4 আউট হবে, ব্যানার সাইডটা 6 হবে, ডাইরেক্ট লাগে। আর গাড়িগুলো তো ঢালাই রাস্তায় রাখবেন না, একান্ত অনুরোধ করছি, গাড়িগুলো তো ঢালাই রাস্তায় রাখবেন না, বাইরে রাখুন। তো কাউন্ট ডাউন 9 মিনিট, ম্যাচ পরিচালক স্টার্ট 4:45। প্রথম বল দুর্দান্ত ভাবে রিভার্স করে দিচ্ছেন এবং এটা যাবে সীমানার বাইরে, 4 রান। তো শুরুটা দেখলে বোঝা যাবে দিনটা কেমন যাবে, যেমন মর্নিং ফোর্সটা ডে, অর্থাৎ প্রথম বল থেকেই নিজের উপস্থিতিটা জানান দিলেন এবং প্রথম বলেই রানের চাকা কিন্তু ঘুরতে শুরু করলো। দ্বিতীয় বল, প্রথম বলেই কিন্তু বাউন্ডারিটা কিন্তু এসছে। এখান থেকে যে কথা বলছিলাম, লড়াইটা হবে কিন্তু জিতে, লড়াইটা হবে সেরাতে অর্থাৎ শিয়ানে কোড়াকুড়ি, এটাই কিন্তু এই টুর্নামেন্টের মূল পণ হয়ে থাকবে। প্রথম বলেই যেভাবে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে কিন্তু এখানে ব্যাট করতে এসেছেন মিস্টার হ্যান্ডসাম হান, মিস্টার বুয়া, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। দ্রুত 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে কিন্তু ম্যাচটা। আবারও পরের বল সরাসরি রিভার্স করলেন, এটাকেও যাবে মাঠের বাইরে, অর্থাৎ 2 বলে 2 4। অর্থাৎ শুরু থেকেই কিন্তু বিপক্ষ টিমের আটোশত বোলিংকে, বলার বেষ্টনীকে ভেঙে চুরমার করে দেওয়ার মানসিকতা নিয়ে কিন্তু 12 গজে কিন্তু এখানে এসছেন। তাদের পাশে একটি 4 চাকা রাখা আছে, অনুরোধ করছি ওখান থেকে 4 চাকাটা সরিয়ে নিতে। আবার একটা রিভার্সিং করছেন, হ্যাট্রিকের হাতছানি রয়েছে কিন্তু অসাধারণ কিন্তু একটা ফিল্ডিং। তো ভালো ব্যাটিং, ভালো বোলিং এবং ভালো ফিল্ডিং সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ধারাবাহিকতাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আরেক নাম কিন্তু দেবা মেমোরিয়াল সিটি কাপ। তো কামব্যাকটা কিন্তু করতে হবে। আবার একটা রিভার্সিং করার চেষ্টা, কিছুটা গতির সঙ্গে বাজিমাত করার প্রচেষ্টা এবং এটা 4 রান। রান সংখ্যাকে দাঁড়ালেও কিন্তু 12, অর্থাৎ প্রথম ওভার থেকেই কিন্তু মনে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনটুকু ছাড়ছে, যেরকম মানসিকতা নিয়ে কিন্তু ব্যাট করতে নেমেছেন এখানে বাঁকুড়া মহকাল। প্রথম ওভার থেকে কিন্তু মানসিকতা স্পষ্ট হয়েছে। আবার উপরের বল একটা প্রচেষ্টা ছিল কিন্তু দুর্দান্ত জায়গায় কিন্তু কামব্যাক। তো কামব্যাকটা কিন্তু খুবই জরুরি, জীবন হোক কিংবা পড়াশোনা কিংবা ক্রিকেট ফিল্ড। তো জল নিয়ে যাবে ওখানে যদি কোনো সমস্যা হয়, বোতলটা নিয়ে যাবে, জলটা দেবেন যদি গুরুতর আঘাতটা যদি। প্রথম ওভার থেকে 12টা রান কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে এসে গেছে। চলমান প্রথম ওভারে খেলা, রান সংখ্যাকে দাঁড়িয়েছে 12। আবার পরের বল রিভার্সিং করেছেন, আবার একটা শট, অসাধারণ কিন্তু বাউন্ডারি। তো বোয়া কিন্তু বোঝাচ্ছেন থাকবে না কোনো কিন্তু ভয়, মারবো কিন্তু শুধু এবার 4 আর 6, এটাই কিন্তু প্রতি মুহূর্তে নিজের উপস্থিতি যান। 1 ওভার শেষে রান সংখ্যা 16। আবারও প্রথম বল রিভার্সিং করে একটা প্রচেষ্টা ছিল দুর্দান্ত। তো লেন্থ এবং লাইনটা সুচারুভাবে কিন্তু মেনটেন করতে হবে শর্ট ফরম্যাটে। আবার একটা রিভার্সিং করেছেন, এবার কিন্তু সরাসরি চলে গেল পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে।
বল বয় যারা রয়েছে দ্রুত বলটা দেবে, এরাই কিন্তু আগামী দিনে মহিহু হয়ে উঠবে, এরাই কিন্তু সারা মাঠ কিন্তু পাকা কাঁপাবে। যে সমস্ত বাচ্চারা কিন্তু এসছেন এখানে বল বয় দেখবে বক্তব্য দ্রুত কিন্তু বলটা পাঠাবেন। আবার নির্বাচন করছেন সংকেতের অপেক্ষায় থাকবে, এবার কিন্তু ফিরতে হবে ও ইউটি আউট, অর্থাৎ প্রথম উইকেটের পতন নতমস্তক বিড়ম্বর পতন, অর্থাৎ 7 বলের পরটা কিন্তু প্রশস্ত হচ্ছে, অর্থাৎ প্রথম উইকেটটা তুলে নেবেন এখানে 20 রানে। কিন্তু প্রথম বলে ইউ মিস আই হিট, আবার একটা উইকেট কিন্তু, তো হ্যাট্রিকের হাতছানি কিন্তু রয়েছে বোলারের কাছে, 2 বলে 2টো উইকেট কিন্তু তুলে নিলেন এখানে পরপর। ম্যাচে ফিরতে হলে একটা পার্টনারশিপ কিন্তু করতে হবে, আর এখান থেকে ওপর প্রান্তে ইনসাইড এজও চাইবেন আরো একটা উইকেট তুলে নিতে, তো হ্যাট্রিকের হাতছানি কিন্তু এখানে রয়েছে, কিন্তু এবার কিন্তু বুঝিয়ে দিলেন এটা যাবে মাঠের বাইরে সরাসরি। লিডারশিপ করলেন, আমার একটা চার আসবে, রান সংখ্যা দিলেন 24। আবার একটা রিভার্সিং করার আবার একটা দুর্দান্ত জায়গায় বল ছিল, 2 ওভারের পরিসমাপ্তি 24, 2 ওভার শেষে রান সংখ্যা 24। ওভার নাম্বার 2 কাম টু অ্যান এন্ড, স্কোরবোর্ড নাও 24, লস্ট অফ 2 হিয়ার। তার বিজয় সরণ, যার অভিজ্ঞতা নিজের ওজনকেও কিন্তু হার মানাবে, সেই মানুষটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে। একটা প্রচেষ্টা, সেখানে ফিল্ডে টাইগার চাবি भी जिंदा है, बहुत ही शानदार एफर्ट यहाँ पे বিমল সিং কুমার। তো অসাধারণ ফিল্ডিং কিন্তু দেখতে পেলাম আমরা, ভালো ব্যাটিং, ভালো বোলিং, ভালো ফিল্ডিং সবকিছু কিন্তু আমরা দেখতে পাবো এখানে, এটাই হচ্ছে ক্রিকেট। আবার একটা রিভার্সিং করেছেন, সরাসরি জেনে বুঝে খেলে দিলেন পয়েন্ট অঞ্চলের সীমানার বাইরে, বলকে করলেন মুক্তাল জনসমুদ্রে পত্রপাঠ। তো খুবই সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে মাঠটিকে, ঠিক যেমনি ভাবে একান্ত মনের মাধুরী মিশিয়ে নিউলান্দতা ভিঞ্চি ছবি এঁকেছিলেন সেই মোনালিসা। আবার উর্জাসু করে একটা প্রচেষ্টা, যে কথা বলছিলাম একান্ত মনের মাধুরী মিশিয়েছিলেন মোনালিসা, ঠিক তেমনি ভাবে একদল সূর্যমান তরুণ তুর্কি মাঠটিকে নবমধুর ন্যায় সুসাজে সজ্জিত করেছেন, আর সেই রূপ সাধন করার জন্য কিন্তু শত শত মানুষ কিন্তু আজ মাঠমুখী হবেন। দ্বিতীয় টিমে যাদের খেলা রয়েছে ওনাদেরকে বলবো প্লেয়ার লিস্টটা দ্রুত এখানে জমা দেবেন। সুরুল ভার্সেস উর্মিলা একাদশ, সুরুল ভার্সেস উর্মিলা একাদশের বলবো দ্রুত প্লেয়ার লিস্টটা আমাদের কমেন্ট্রি বক্সে জমা দেবেন দ্রুত। বল একটা প্রচেষ্টা, এটাও যাবে কিন্তু মাঠের বাইরে, এটা 4 এসছে, 4 রান ব্যাট হবে। একটা প্রচেষ্টা, দুর্দান্ত জায়গায় 36 রান সংখ্যা 36, 3 ওভার। আর সুয়ার ইউনিফর্ম কিন্তু মাস্ট। আবার একটা রিভার্সিং করেছেন, প্রথম বল থেকেই কিন্তু মানসিকতা স্পষ্ট এখানে, রিভার্সিং করে বাউন্ডারিটা আসবে, আরো 4টে রান যোগ হবে কিন্তু স্কোর বোর্ডে। So good afternoon everybody, we are watching one of the biggest, one of the largest, one of the glorious, one of the glamorous, one of the this time beautiful shot and no protection here and Chandler boundary, back to back boundary coming up. Runs are coming very easily this time, runs are 44, 4th over in this progress and already scoreboard now 44. This time excellent comeback. This is Yorker bowler, no idea. Yet another excellent comeback by the bowler. Again this side, and it is wide ball. And umpire says it is wide. Again this time, what an excellent effort, but all the way for a boundary.
তো ব্যানারে কেউ হাত দেবেন না, এটা আমার প্রত্যেককে অনুরোধ করছি। আবার একটা চাপ। তো কোথাও কোথাও দেখে মনে হচ্ছে যথেষ্ট চাপে কিন্তু রয়েছে এখানে বোলিং টিমকে দেখতে পাচ্ছি। আবার একটা চাপ বলতে না বলতে, তো চাপের মধ্যে কারোর নামটা মুছে যায়, তো কারোর নামটা সকালে পেপারে ছেপে যায়। প্রথম বল থেকেই কিন্তু দুর্দান্ত বাউন্ডারিটা কিন্তু আসবে। মিস্টার বোয়া কিন্তু প্রথম থেকে এসে কিন্তু 12 গজে কিন্তু বিচরণ করছেন ধ্রুপদী ছন্দে। সুপ্ত আগ্নেয়গিরি মনে হচ্ছে যেন সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিস্ফোরণটা কিন্তু ঘটেছেন এখানে মিস্টার বোয়া। আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন এবং নিজের হাতের চওড়া ব্যাটকে হাতিয়ার করে মেজাজে মস্তানি করছেন এবং মুনশিয়ানাটা দেখাচ্ছেন। প্রতি মুহূর্তে কিন্তু নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। বল বয় যারা রয়েছে দ্রুত বলটাকে দেবে, দ্রুত মাঠে পারবে। আবার মিস্টার গোয়া বলতে বলতে আবার গেল বাউন্ডারির বাইরে। তো মিস্টার গোয়া এটাই বোঝাচ্ছেন, তুমি মুক্ত বিহঙ্গের মতো উদার আকাশে বিপুল বিস্তারে পাখা মেলো, আমার ধরা ধুনিতে এসে পড়বে তার ছায়া, যদি একটি মুহূর্তের তোরে গ্রহণ করিলে আসন, মুক্তির সেই অবাধ অধিকারে রইল আমাদের চিরমিলনের সেই আকুতি। এটাই কিন্তু মিস্টার গোয়া কিন্তু বোঝাচ্ছেন, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর, দ্য হ্যান্ডসাম হাং মিস্টার গোয়া। মনে হচ্ছে যেন 12 গজেই যেন সেট হয়ে কিন্তু এখান থেকে এসছেন কিন্তু মিস্টার গোয়া। প্রথম ওভার থেকে কিন্তু নিজের আবারও বেড়ে দিয়েছেন, কিন্তু এটাও যাবে মাঠের বাইরে। তো মিস্টার গোয়া কিন্তু বোঝাচ্ছেন আর কত খাবি বল, আমি এনেছি হরেক রকমের ফল। এটাই কিন্তু মিস্টার গোজা বোঝাচ্ছেন। ও অসাধারণ কিন্তু ব্যাটিং একটা দেখতে পাচ্ছেন। তো বাগানে ফোটে না ফুল যদি না থাকে মালি, বিয়ের পিড়িতে বসে না মন যদি পাশে না থাকে সুন্দরী একটা ছালি। সেরকম ক্রিকেট ম্যাচেও আসে না মজা যদি না থাকে দর্শকের একটা হাততালি। তো একটু হাততালিটা দেবেন। ও অসাধারণ ব্যাটিং পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম মিস্টার গোয়া, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। তো এখান থেকে চাপের কিন্তু কিছু নেই। ক্রিকেট কখনো কাউকে হাসায় কাউকে কাঁদায়। এ প্রসঙ্গে মিস্টার সুনীল গাভাস্কার বলেছিলেন, ক্রিকেট ইজ দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, অর্থাৎ গৌরবময় অনিশ্চয়তার খেলা কিন্তু হচ্ছে ক্রিকেট। এটাই কিন্তু এখানে মনে রাখতে হবে। তো আবার রয়েছেন কিন্তু মিস্টার গোয়া। আবারও দুর্দান্ত একটা কামব্যাক বলা যেতে পারে মিস্টার গোয়ার কাছ থেকে। তো শেষ ভালো যার সব ভালো তার। তো কোন দল এখান থেকে শেষটা ভালো করবে সেই লড়াইটা কিন্তু চলতেন মিস্টার গোয়া রয়েছেন কিন্তু। টাইমটা একটু মেনটেন করবেন, যে কথা বলছিলাম। তো উইলিয়াম শেক্সপিয়ার হোক বা ব্রুস লি হোক, তো সব ক্ষেত্রে সময়ের প্রসঙ্গে চুয়াত্তর